এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো শেষ হয়ে হইল না শেষ। অ্যাক্সিডেন্ট কাণ্ড 2A/34 এর ক্ষেত্রেও একই কথা আমরা বলতে পারি। আপনারা জানেন দর্শক বন্ধুরা, লোয়ার কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী আকাশদীপ ভৌমিকের ড্রাইভার গুরুপদ সাহাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আকাশদীপ ভৌমিকের সুপুত্র আহির ভৌমিককে বেকসুর খালাস করা হয়েছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। লোয়ার কোর্টের ভার্ডিক্টকে চ্যালেঞ্জ জানিয়ে আকাশদীপ ভৌমিকের ছেলে আহির ভৌমিকের বিরুদ্ধে হাইকোর্টে PIL ফাইল করেছেন ধানসিঁড়ি রায়চৌধুরী। আমরা সরাসরি হাইকোর্টের বাইরে থেকে ধানসিঁড়ি আর আলোকপর্ণার বক্তব্য শুনে নেব। নিম্ন আদালতে আহির ভৌমিক নির্দোষ প্রমাণ করার পরেও আবার কেন PIL করলেন আপনারা? লোয়ার কোর্টের রায় আমাদের কাছে সন্তোষজনক মনে হচ্ছে না। এই কেসটার মধ্যে প্রবল গন্ডগোল রয়েছে। আমরা চাই নতুন করে এই কেসের বিচার শুরু হোক। আচ্ছা, আপনাদের কি ধারণা সেই দিন কি আহির ভৌমিক কি ওই গাড়ি চালাচ্ছিলেন? ধারণা নয়, আমরা এই ব্যাপারে নিশ্চিত। তাহলে ওর ড্রাইভার গুরুপদ সাহা? ক্ষমা করবেন, এক্ষেত্রে একটা কথাই আমাদের বলতে হচ্ছে, মানে যেটা ঘটেছে সেটা পুরোটাই কিন্তু সাজানো একটা মিথ্যে ঘটনা। আবার 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 আলোকপর্ণা বসু, রিডিকিউলাস। কাল লোয়ার কোর্টে যেটা হয়েছে সেটা একটা প্রহসন, মানে ওই আহিরকে বাঁচানোর জন্য একটা মিথ্যে সাজানো নাটক পেশ করা হয়েছে, আর রায় ঘোষণা হয়েছে এই মিথ্যের ওপরেই ভর করে। আলোকপর্ণা, তোমার কেন মনে হচ্ছে এই সবটা মিথ্যে? মানে তোমার কাছে কি অন্য কোনো প্রমাণ আছে? না, এই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, সেজন্য লোয়ার কোর্ট থেকে যে রায়টা দিয়েছে সেটা আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি। কিন্তু কোনো রকমভাবেই অন্যায়ের সাথে আমরা আপোষ করব না। আমরা চাই হাইকোর্ট মুখোশের আড়াল সরিয়ে আসল কালপ্রিটকে সাজা দিক, কোনো সাজানো অভিনেতাকে নয়। কিন্তু যে 107 নম্বর পাতার জোরে আহির ভৌমিককে দোষী বলা হচ্ছিল সেটা কেন ছিঁড়ে ফেলা হয়েছে তার যুক্তি তো পুলিশ লোয়ার কোর্টে দিয়েছে। এই পুরো ব্যাপারটাই সাজানো, তাছাড়া এই মিথ্যে যুক্তি আমরা মানি না, মানে এই যুক্তিটা পুরো ভিত্তিহীন। দেখুন, হায়ার কোর্ট আগামীকাল শুনানির ডেট দিয়েছে। আমরা আশাবাদী যে এবার ন্যায় বিচার পাবো, আসল দোষী শাস্তি পাবে। থ্যাংক ইউ। আপনাদের কাছে এবার কি প্লিজ 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 দেখুন, আর কোনো প্রশ্ন নয়, একটু ধৈর্য ধরুন, কালকে সব জানতে পারবেন প্লিজ। ধানসিঁড়ি, রোহিতের সাথে মাঝে মধ্যেই আমার কথা হয়। ও বলছিল যে তোমাদের ওখানে বন্যা পরিস্থিতি, সবাই খুব টেনশনে আছো তোমরা। হ্যাঁ সৃজন আমাকেও বলছিলেন এই কথাটা। সত্যি তুমি যে এত ঝামেলার মধ্যেও সময় বার করে আমাদের ডাকে সাড়া দিয়েছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি তুমি আমাদের পাশে না থাকলে আমরা কিন্তু এই কেসটা নিয়ে এগোতেই পারতাম না, কারণ কোনো উকিলই তো কেসটা নিতেই চাইছিল না। তাই সৃজন তখন তোমার কথা আমাদেরকে বললেন। দেখো, আমাদের ওখানে সত্যি খুব খারাপ অবস্থা, কিন্তু দত্তবাড়ির সঙ্গে তো আমার বহুদিনের সম্পর্ক, তাই তোমাদের দিক থেকে ডাক এলে আমি না এসে থাকতে পারতাম না। আর তার উপরে এরকম সেন্সিটিভ একটা কেস, আমাকে তো আসতেই হতো পর্ণাদি। যাই হোক, আমাদের হাতে কিন্তু 24 ঘন্টার বেশি সময় নেই। তার মধ্যেই যে কোনো প্রমাণ বা সাক্ষী আমাদের জোগাড় করতে হবে যাতে আহির ভৌমিককে দোষী সাব্যস্ত করা যায়। এক্স্যাক্টলি, আমিও না তখন থেকে এই একটা জিনিসই ভেবে চলেছি। আমরা তো হাইকোর্টে কেসটা অ্যাপিল করছি, কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে আমরা এমন কি কংক্রিট এভিডেন্স পাবো যেটা দিয়ে ওদের কাউন্টার করতে পারবো? যেভাবেই হোক মাথা খাটিয়ে আমাদের খুব স্ট্রং একটা প্রুফ জোগাড় করতে হবে, না হলে হাইকোর্ট কিন্তু লোয়ার কোর্টের অর্ডারকেই বহাল রেখে দেবে। তখন আমাদের এত লড়াইয়ের আর কোনো মানেই থাকবে না। না না, এরকম কিচ্ছু হবে না। যেভাবেই হোক দোষীকে তো আমি শাস্তি দেওয়া বই, তোমরা কেউ কোনো চিন্তা করো না। যেভাবেই হোক ওই আহিরের বিরুদ্ধে প্রমাণ আমি ঠিক জোগাড় করে ফেলবো। তার জন্য আমাদের বাড়ি গিয়ে এই কেসটা নিয়ে আরও একবার আলোচনা করতে হবে পর্ণাদি। মাথা ঠান্ডা রেখে আমাদের শুরু থেকে শেষ অবধি যা যা হয়েছে তা নিয়ে বারবার করে আলোচনা করতে হবে। তাই তোমরা যতটুকু যা জানো আমায় সবটা খুঁটিয়ে বলবে। আমার খুব টেনশন হচ্ছে রে মির্জা। আচ্ছা বলছি, ওই FIR এর 107 নম্বর পাতায় আহির মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এই কথাটা উল্লেখ ছিল, তাই না? At the lane number 2A/34 around 10:30 PM, Ahir Bhomik driving his personal car consisting number WB2003 under the influence of alcohol ran over two cycle rider. One died at spot, one critically injured. Medical test confirmed the influence of alcohol. হ্যাঁ, তাই তো লেখা তো ছিল। আচ্ছা সৃজন, আপনার মনে আছে যখন আমরা ওই চায়ের দোকানে ছিলাম আর ওই আহিরাও ওই চায়ের দোকানে ছিল, তখন ওরা নিজেদের মধ্যে কোথাও একটা ড্রিঙ্ক করতে যাবে বলছিল না?
আরে ইয়ার ছাড় না ভাই, আর এসব চাফা দিয়ে আর হচ্ছে না। লেটস হ্যাভ সাম ড্রিঙ্কস ভাই। লেটস গো টু দ্য পাব, চল। হ্যাঁ 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 চনু, জানিস তো ওরা না তখন কোন পাবে যাওয়ার কথা বলছিল, কিন্তু কোথায় কি পাব সেটা কি করে বুঝবো আমরা? সেটাই এবার আমাদের খুঁজে বার করতে হবে সৃজন, কোন পাব, যদি সেখান থেকে আমরা কোনো রকম ইনফরমেশন জোগাড় করতে পারি। ঠিক আছে, তুমি আমাকে একটু সময় দাও, আমি পাপটার ঠিকানা খুঁজে বের করছি। মেজা, তুই পর্ণাকে নিয়ে বাড়ি যা, আমি আসছি। দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, কোনো খবর পেলে জানাস কিন্তু। চোখু দাদা গো, তুমি তোমার বোনকে হারিয়ে দিও না, ওই শয়তানটাকে তুমি ছেড়ে দিও না। দেখুন, পাবে তো সবাই আসে নেশা করতে, নাচানাচি করতে, কিন্তু এইভাবে আলাদা করে কাউকে তো মনে রাখা সম্ভব নয়। কিন্তু আপনারা যাদের কথা জিজ্ঞেস করছেন, যেদিনের কথা জিজ্ঞেস করছেন, সেদিন তারা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল, তাই তাদের কথা মনে আছে। ইনফ্যাক্ট আমাদের সন্দেহ হয়েছিল যে ওরা এখান থেকে বেরিয়ে ঠিক ঝামেলা পাকাবে। খবরে তাই দেখলাম। যখন বুঝতেই পারলেন তখন ছেলেটাকে পুলিশে দিলেন না কেন? তাহলে তো সব ঝামেলা চুকে যেত, ওরকম একটা তরতাজা যুবকের প্রাণ যেত না। তাছাড়া আবার নাতিটা। ওগো তুমি চিন্তা করো না, আমাদের বাবাই ঠিক হয়ে যাবে, ঠিক ওকে হতেই হবে। আসলে কি বলুন তো, হাজার হোক কাস্টমার তো, তাই পুলিশের হাতে তুলে দিতে কেমন একটা লাগে। তবে ব্যাপারটা যেদিকে গড়াচ্ছিল সেটাই হয়তো করতে হতো, কিন্তু বাউন্সার দিয়ে বের করে দিয়েছিলাম। সরি স্যার, 10টা বেজে গেছে, আমরা ড্রিঙ্ক সার্ভ করতে পারবো না, আপনারা প্লিজ বেরিয়ে যান। বেরিয়ে যান মানে? হ্যাঁ, আর তাছাড়া তুই মদ দেওয়া না দেওয়ার কে? হ্যাঁ, টাকা দেবো, মদ দিবি। এই ওয়েটার, ড্রিঙ্কস। স্যার, আমরা পাব বন্ধ করব, প্লিজ আপনারা সবাই আসুন। এই কার সাথে কথা বলছিস জানিস তুই? জানিস না? গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না, ছাড় ছাড়, গায়ে হাত দিবি না। তবে হ্যাঁ, ছেলেটা শেষ অবধি খুব তরপাচ্ছিল, ওর গার্লফ্রেন্ডই ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেল। আহিরের গার্লফ্রেন্ড? হ্যাঁ, মানে আমার তো হাব ভাব দেখে তাই মনে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, ওখানে তো ওদের সঙ্গে অনেক কটা মেয়ে ছিল। আচ্ছা, ওই আহিরের গার্লফ্রেন্ডের নামটা আপনি বলতে পারবেন? রে, নাম তো মনে নেই ম্যাডাম। বোঝো, কিছুই জানা যাচ্ছে না। হ্যাঁ, মানে ঘুরে ফিরে একই কথা জানা যাচ্ছে খালি। কৃষ্ণা দাঁড়াও না, একটু ধৈর্য ধরো। আচ্ছা, ওখানে কি শুধু আহির আর আহিরের গার্লফ্রেন্ডই ছিল? না না, 5-6 জনের মতো ছিল। আচ্ছা, ওদের নামগুলো জানার কি আর কোনো উপায় নেই? হ্যাঁ, একটা উপায় আছে। কি সেটা? আসলে কিছুদিন আগে আমাদের পাবে একটা সমস্যা হয়েছিল, তারপর থেকেই আই কার্ড নিয়ে জেরক্স করে আবার ফেরত দিয়ে দিতাম। বাহ, তাহলে তো খুবই ভালো। আপনি একটা কাজ করুন, আপনি বরং আমাদের জেরক্সের ছবিগুলো একবার দেখান। 1 মিনিট, এক্ষুনি পাঠাতে বলছি। হ্যালো জয়ন্ত, ওই আহির ভৌমিক আর ওর সাথে যারা এসেছিল 3 জুলাই, ওদের আইডির কপিগুলো আমাকে ফোনে পাঠাতো। পাঠাচ্ছে। চলো, অ্যাটলিস্ট কিছু তো জানা যাবে। হ্যাঁ, আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু খবরে যা দেখলাম কদিন ধরে, তাতে পুলিশ আমাকে ডাকলেই বা কী লাভ হতো? ম্যাডাম, আপনি তো এত খাটলেন, তাতে শেষ রক্ষা হলো কি? সেই তো ওই আহির ভৌমিক কোর্ট থেকে ছাড়া পেয়ে গেল। আমরা হাইকোর্টে। হ্যাঁ, সেটা তো শুনলাম ম্যাডাম, ওই স্যার গিয়ে বলাতেই তো আমি ছুটে এলাম আপনাদের কাছে, যদি কোনো কাজে লাগতে পারি। আলোর দিশা দেখিয়েও আলোটা নিভিয়ে নিও না ঠাকুর। এই নিন ম্যাডাম। দেখি সমাদৃতা মুখার্জি? হ্যাঁ, সেদিন রাত্রে তো এই মেয়েটাই ছিল।
তোমাদের চা ভালো লাগেনি সেটা তোমাদের সমস্যা, ওনার তো কোনো দোষ নেই। আপনি এত জ্ঞান দিচ্ছেন কেন বলুন তো? আরে ভাই, একটা টেনে চড় মারলে না সব গলাবাজি বেরিয়ে যাবে, বুঝলে? চুপচাপ টাকাটা দিয়ে এখান থেকে বেরিয়ে যাও। আহির, বেকার ঝামেলা করে লাভ নেই, ছেড়ে দে। চল টাকাটা দিয়ে দে আর বেরিয়ে চল, নাহলে এবার লোকের জ্ঞান শুনতে হবে। এই মেয়েটাই ওই আহির ভৌমিকের গার্লফ্রেন্ড ম্যাডাম। আমরা এখান থেকে বের করে দিতেই ওরা একসাথে গাড়ি করে এই পাব থেকে বেরিয়ে গেল। ঠিকানাটা দেখো তো মেয়েটার। হ্যাঁ, 003 হরিপদ মিত্র লেন। সৃজন, আমাদের এক্ষুনি একবারই সমাদৃতার বাড়ি যেতে হবে, বুঝতে পেরেছেন? আমি শিওর, আমার মন বলছে অ্যাক্সিডেন্টের সময় না এই মেয়েটা ওই আহিরের সঙ্গেই ছিল স্পটে। যদি একটু চাপ দেওয়া যায় সত্যি কথা বেরোলেও বেরিয়ে আসতে পারে। ওই ফ্ল্যাটটা মনে হচ্ছে, আসুন তো। হ্যাঁ, এই তো সমাদৃতা মুখার্জি। এই তো। আরে কি মুশকিল, দরজাটা কেউ খুলছে না কেন? দরজাটা তো খুলবে। দরজাটা খুলুন, দরজাটা খুলুন বলছি, নয়তো ভেঙে দেবো এবার। আরে কি করছেন কি সৃজন, প্লিজ শান্ত হন। একটা কথা কিন্তু মাথায় রাখবেন, সমাদৃতার থেকে আমাদের কথা বার করতে হবে। আরে এত ঘন ঘন বিল, কি ব্যাপার? ও বাবা, আপনি তো সাংবাদিক আলোকপর্ণা বসু। তা এখানে কি চাই? আপনি সমাদৃতার বাবা, তাই না? হ্যাঁ। ও কাকু, সমাদৃতা কোথায়? কেন বলুন তো, আমার মেয়ের সঙ্গে আপনাদের কি দরকার? আপনি নিশ্চয়ই সমাদৃতার মা। হ্যাঁ, কিন্তু আপনাকে আগে যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দিন, না হলে আসুন। 3রা জুলাই সমাদৃতা আহিরের সঙ্গে ছিল। 2A/34 যে অ্যাক্সিডেন্টটা হয়েছে না, সে ব্যাপারে আমরা একটু সমাদৃতার সাথে কথা বলতে এসেছি। শুনুন, আমার মেয়ের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই, আপনারা আসুন। কেন মিথ্যে বলছেন কাকু? আহিরের সাথে সেদিন আপনার মেয়ে একই গাড়িতে ছিল, সেটা আমরা জানি। কাকু কাকিমা, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের মেয়ের বয়ান আমাদের জন্য ভীষণ দরকার, একবার ওর সাথে আমাদের একটু কথা বলতে দিন প্লিজ। কি মুশকিল, ও কি বলবে? হ্যাঁ কি বলবে? ওর বাবা তো বলছে যে সমাদৃতার সঙ্গে এই ঘটনার কোনো কানেকশন নেই। দয়া করে এভাবে ফালতু অ্যালিগেশন আমার মেয়ের নামে দেবেন না প্লিজ। এবার আপনারা আসুন। 1 মিনিট, আপনার মেয়ের সাথে যদি কোনো সম্পর্ক নাই থেকে থাকে তাহলে ওর সাথে কথা বলতে দিতে আপনাদের এত আপত্তি কিসের? আপত্তি আছে, কারণ আমাদের মেয়ে কোথাও যায়নি। 3রা জুলাই ও আমাদের সাথে বাড়িতেই ছিল। বাবা, আপনার মেয়ে কখন কোথায় যায় সেটা ডেট ওয়াইজ মনে রাখেন বুঝি আপনি? আচ্ছা শুনুন, আপনারা কে যে এইভাবে প্রশ্ন করছেন? আমি, আমার পরিবার, সমাদৃতা কেউ আপনাদের কোনো জবাব দিতে বাধ্য নই। আপনারা এখন আসতে পারেন। আর সমাদৃতা যে আহিরের সাথে ছিল এমন কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? নেই নিশ্চয়ই। 1 মিনিট দাঁড়ান। এটা হচ্ছে আপনাদের মেয়ের আইডি কার্ডের ফটো। তো এতে কি প্রমাণ হয়? এটাই প্রমাণ হয় যে সেদিন রাত্রিবেলা আহিরের সাথে আপনার মেয়ে ছিল। তার কারণ আহির আপনাদের মেয়েকে যে পাবে নিয়ে গিয়েছিল সেখান থেকে আমরা এই ছবিটা কালেক্ট করেছি। দেখুন, আমরা আপনাদের বেশি সময় নেব না, সমাদৃতাকে কয়েকটা প্রশ্ন করেই আমরা এখান থেকে চলে যাব। এবার নিশ্চয়ই আমরা ভেতরে যেতে পারি। আসুন সৃজন। দাঁড়ান, ভিতরে গিয়ে কোনো লাভ নেই, সমাদৃতা বাড়িতে নেই। আমরা ওয়েট করব, কখন আসবে ও? সমাদৃতা নিউ ইয়র্ক চলে গেছে। নিউ ইয়র্ক? আপনাদের তো অনেক সোর্স, একবার খোঁজ নিয়ে দেখুন। আমরা ভেতরে যাব। দাঁড়ান সৃজন, সৃজন ভেতরে গিয়ে কোনো লাভ নেই। বাহ, এই যে আপনারা বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট। এবার আপনারা আসুন। হাড়ে বজ্জাত শয়তান এক একটা, হ্যাঁ? নাহলে ক্যাচার লাগার আগেই মেয়েটাকে বিদেশে পাঠিয়ে দিলা। এবার কি হবে পর্ণা?
আর তো মাত্র কয়েক ঘন্টা রয়েছে হাতে, এবার তো হায়ার কোর্টও রায় দিয়ে দেবে। আর কোনো কংক্রিট প্রমাণ ছাড়া ধোপেই টিকবে না এই কেস হায়ার কোর্টে। সত্যি ভগবানের উপর না মাঝে মাঝে খুব রাগ হয়, জানিস তো মেজো। উনি কি চোখে কিছুই দেখতে পান না? কোনো দোষ করা না সত্ত্বেও না আমাদের বুবাইটা ভালো হচ্ছে আর না দোষীরা শাস্তি পাচ্ছে। ঠিক বলেছো জেঠি, এখনো পর্যন্ত একটা প্রমাণ, একটাও সাক্ষী জোগাড় করতে পারলাম না। সব দিক থেকে সব রাস্তা বন্ধ হয়ে গেল। সবই ক্ষমতার জোর, আবার কি? আরে বাবা, আমি তো সেই শুরুর থেকে বলে চলেছি যে ওরা সমস্ত ক্ষমতাওয়ালা লোক, ওদের সঙ্গে লাগতে না যাওয়াই ভালো। আরে বাবা, পুলিশ প্রশাসন সব পকেটে রাখছে, কয়েকটা লোকের মুখ বন্ধ করা ওদের কাছে কোনো ব্যাপার হলো? কৃষ্ণা, সবসময় নেগেটিভ কথাবার্তা বলো না তো, একটু চুপ করো না। কেন চুপ করবো গো আমি? কেন চুপ করবো? এই পর্ণা দেখছি একটা বিপদ না বাঁধিয়ে ছাড়বে না, নিজেও ছুটে বেড়াচ্ছে, বাড়ির সকলকে ছুটিয়ে মারছে। আরে বাবা, কিছু জানা যাচ্ছে কি? যাচ্ছে না। মা, বাড়িতে বসে হাজারটা মন্তব্য করলে তো কাজের কাজ হবে না, তার জন্য পর্ণাদি যেটা করছে সেটাই করতে হবে। কিন্তু প্রমাণ তো চাই নাকি? আচ্ছা পর্ণা, তোমার ঘটে কোনো বুদ্ধি এলো? না জেঠু, আমারও তো মাথায় কিচ্ছু আসছে না। যোগু দাদা গো, তুমি এইভাবে চুপ করে থাকলে তো চলবে না, কিছু একটা করো যোগু দাদা। আমি যে কোনো দিশাই খুঁজে পাচ্ছি না, আর হাতেও যে একদম সময় নেই। তুমি একটা দিশা দেখাও যোগু দাদা, তুমি একটা উপায় বলে দাও। এই যে শোনো পর্ণা, যদি কারোর সাহায্য করারই হতো না, তাহলে তোমাদেরকে এরকম গরু খোঁজা খুঁজতে হতো না। কেউ না কেউ নিজে এসেই বলে দিত কি হয়েছিল সেই রাতে। না কাকিমা, ওরকম হয় না। এটা তো খুব সেন্সিটিভ একটা কেস, সবার মধ্যেই ফেঁসে যাওয়ার একটা ভয় কাজ করে। সবাই এরকম সিচুয়েশন থেকে পালাতেই চায়। হ্যাঁ, কাউকে চেপে ধরলে তখন হয়তো সে কিছু বলে। শোনো ধানু, শোনো, তুমি তো উকিল মানুষ, তুমি আইনের মারপ্যাচ জানো, তাই এই সমস্ত কথা বলছো। আমি সাধারণ মানুষ, আমি সাদা চোখে যা দেখি তাই বলি। আমার বক্তব্য হলো যে পুলিশ টুলিশ না হয় চুপ করে রয়েছে। এত বড় একখানা অ্যাক্সিডেন্ট হলো, আশেপাশের কেউ নিজে চোখে কিছু দেখেনি, এটা তো হতে পারে না। কিন্তু এসেছে কি কেউ? বলেছে কি কিছু? এটা কি বললো কাকিমা? এই 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 দেখ, মনে হচ্ছে দিদি কিছু ভাবছে। পেয়ে গেছি। কি? সৃজন, যোগু দাদা আমাকে আবার দিশা দেখিয়েছেন। কাকিমা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কি হয়েছে কি? আসলে আপনার এই বকাবকিটাই না মাঝে মধ্যে কাজে লেগে যায়, জানেন কাকিমা? আরে কি পেয়েছো বলো না পর্ণা। আসলে কাকু, ওই যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি, মানে ওই 2A/34-এ, ওই ঠিক পাশেই ফুটপাথে না অনেক মানুষজন থাকতো। তুই কি করে জানলে? আরে বাবা, আমি যখন ওখানে গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম ওখানে ওই বস্তির ভাঙা সব জিনিসপত্র, মানে বাঁশ, বেড়া, তারপরে প্লাস্টিক, এসব পড়েছিল। ওখানে নিশ্চয়ই কেউ থাকতো যারা অ্যাক্সিডেন্টটা দেখেছে। কিন্তু পর্ণা, তারা গেল কোথায়? আমি শিওর ওই সিসিটিভি ক্যামেরাগুলোর মতন ওদেরকে ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। আচ্ছা চয়নদা, এরকম ভবঘুরে পরিবাররা শহরের কোথায় কোথায় নতুন করে গিয়ে সংসার পেতে বসেছে, সেটা তুমি একটু খোঁজ নিয়ে আমাকে বলতে পারবে? না, ট্রাফিক সার্জেন্ট হয়ে এটুকু ইনফরমেশন বের করতে পারবো না। দাঁড়া, আমি এক্ষুনি আমার সমস্ত সোর্স খাটিয়ে গোটা কলকাতা চষে ফেলছি, কোনো না কোনো খবর ঠিক পাবো। বসা, পর্ণার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত এনে দে তো। খাওয়া দাওয়ার পার্টটা একেবারে চুকিয়ে দিয়েছেন। সে তো তুইও দিয়েছিস বাবু। মা, আমি ঠিক আছি, কিন্তু পর্ণার ব্যাপারটা আলাদা। উনি একদিকে নিউজ করছেন, একদিকে প্রমাণ জোগাড় করছেন, এই ব্যবসা গরমে দৌড়ে বেড়াচ্ছেন উনি। দেখো মা, পর্ণার শরীর খারাপ হয়ে গেলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। ওনার ফিট থাকাটা খুব দরকার। বসা, জানা এত কিছুর মধ্যেও সৃজন আমার শরীরের খেয়াল রাখতে ভোলেননি। আপনি বড় ভালো মানুষ, আমার সব থেকে ভালো বন্ধু। তো এইদিকে আসছে মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার বলতো? কারা এরা?
ইনি তো আমাদের খবর দিয়ে দেবো উনি। আপনারা আমাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখেছি তো ওই যে টিভিতে। যাক, পর্ণাকে যখন চেনে তাহলে কিছু বললেও বলতে পারে। আপনারা খবরে যে অ্যাক্সিডেন্ট কেসটা দেখেছেন সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি। মানে ওদিককার ঘটনা কি ঘটেছে আমরা কি করে বলবো? আমরা তো এখন এখানে থাকি। দেখুন, আমাদের কাছে মিথ্যে বলে কোনো লাভ নেই। আমরা জানি যেখানে সাউথ কলকাতা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই স্পটে ছিলেন। আপনারা জাস্ট ঝামেলা থেকে পালিয়ে যাওয়ার জন্য এখানে এসেছেন, কি তাই তো? বলুন না, আপনারা দেখেছেন অ্যাক্সিডেন্টটা? হ্যাঁ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সত্যিটা বলার জন্য। এবারে আপনারা নির্ভয় আমাদেরকে সবটা বলুন তো, সেদিন রাত্রে কি ঘটেছিল? সেদিন রাত আন্দাজ 10টা সাড়ে 10টা হবে। আমরা ওই ঘুমের তোড়জোড় করছিলাম, হঠাৎ বাইরে থেকে একটা কান ফাটা আওয়াজ শুনে আমরা সবাই ছুটে বাইরে বেরিয়ে এলাম। কেসটা খুব জটিল, পুলিশে খবর দিতে হবে। আমি এখন পুলিশের কাছে যাচ্ছি, খবর দিয়ে যাই। বলছি, আপনারা এক্ষুনি যে কথাগুলো আমাদের বললেন, কাল শুধু সেগুলো একবার কোর্টে গিয়ে আপনাদের বলতে হবে। আপনারা পারবেন তো? না 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 না, ওই কোর্ট কাছারির ঝামেলায় আমরা যেতে পারবো না। আর দয়া করে আমাদের ছেড়ে দিন দিদিমণি। দেখুন, আর আমরা কিছু বলতেও পারবো না, কিছু করতেও পারবো না। প্লিজ এরকম বলবেন না, আপনারা আমাদের শেষ সম্বল। দেখুন, ওই বাচ্চা ছেলেটা ও আমাদের বাড়ির ছেলে। আমাদের মনের অবস্থাটা বুঝতে পারছেন? সবই বুঝতে পারছি দাদা, তবু আমরা ওইসব ঝামেলায় জড়াবো না। আরে বাবা, কে কি জিজ্ঞাসা করবে, কি বলবে, আরে সেই ভয়তেই তো আমরা ওখান থেকে পালিয়ে এখানে এসেছি। দেখুন, আপনারা চাইলে কালকে কোর্টে নাই যেতে পারেন, তাতে কিন্তু ওই আহিরের মতন লোকের আরো পার পেয়ে যাবে। ওরা ভাববে যে গরিবদেরকে মেরে এইভাবে পার পেয়ে যাওয়া যায়। আমাদের ঘরের ছেলে বুবাই এখন কোমায় রয়েছে, আর যেই গাড়িটা ড্রাইভ করছিল আহির, ও অলরেডি একটা প্রাণ নিয়ে ফেলেছে। আমরা শুধু সেই খুনিটাকে শাস্তি পাওয়াতে চাইছি। প্লিজ, আমি হাত জোড় করছি আপনাদের কাছে, আপনারা একটু সাহায্য করুন আমাদেরকে, না হলে আমাদের এতদিনের পরিশ্রম সবটা জলে চলে যাবে। প্লিজ আপনারা একটু কোর্টে এসে সাক্ষীটা দিন আমাদের। বুঝতে পেরেছি দিদিমণি। বলছি শোনা না, দিদিমণি কিন্তু একদম ঠিকই বলেছে। আজ ওই ছেলে এনাদের বাড়ির ছেলেকে মেরেছে, কাল যে অন্য কেউ এসে আমাদের বাড়ির ছেলেকে মারবে না তার কি মানে আছে? তখন তো আমাদেরকে আদালতে যেতেই হবে। আমরা রাজি, আমরা যাবো। আমরা কাল কোর্টে গিয়ে সব বলবো, আমরা সব বলবো।